পশ্চিমবঙ্গে ভোট হবে না আর বোমা ফাটবে না, তাই কখনো হয়? তাই বোমা ফাটা শুরু হয়ে গেছে ভাঙড়ে। একদিকে আইএসএফ আর একদিকে তৃণমূল কংগ্রেস, দুই দলের মধ্যে যে বোমা ফাটাফাটি চলছে তার দৃশ্য দেখে, ভাইরাল দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম এবং আশ্চর্য হয়ে গেলাম। তার কারণ, ওদের এখন রমজান মাস চলছে, সারাদিন না খেয়ে মানুষ একটু জল পর্যন্ত খায় না। আর সেই বোমার বারুদ দেখলে মানুষ কতটা ভয় হয়ে যাবে, সে সব থেকে ভয়ে আগে একটু জল খেতে চাইবে। এটা কি মুসলিমরা কি এটা শেখায় যে সারাদিন রোজা করেছে, তাদের সংস্কৃতিকে না মেনে শুধুমাত্র গদির লড়াইয়ে তোমরা এরকমভাবে বোমাবাজি করছো? এ শিক্ষা কিন্তু মুসলিম কালচারে নয়। এ শিক্ষা গদি বাঁচানোর, চেয়ার বাঁচানোর, এবং এই শিক্ষা চেয়ার দখলের। কে চেয়ার দখল করবে, কে ভাঙড়কে হাতে পাবে। কিন্তু সেই ভাইরাল ভিডিও যখন পশ্চিমবঙ্গের চারিদিকে ছড়িয়ে পড়ছে, মানুষ কতটা আতঙ্কিত হয়ে যাচ্ছে এবং ভয়ভীতি হয়ে যাচ্ছে। যেই বা ভোট এসেছে, কার মায়ের কোল থেকে কার ছেলে হারাবে, কার সন্তান হারাবে, কার স্বামী হারাবে। বিগত দিনে এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে যার সাথে আমরা সাক্ষী। আজকে যে ঘটনা দেখলাম, মানে সত্যিই এর একটা প্রতিবাদ করা দরকার। আর প্রতিবাদটা শুধু আমি করলে একা হবে না। এরা বোমাগুলো পাচ্ছে কোথা থেকে? এই বোমার মশলা আসছে কোথা থেকে? বোমাটা তৈরি কোথা থেকে হচ্ছে, যা এখনো পর্যন্ত এদের ঘাঁটিটাকে ধরা যাচ্ছে না। কাদের মদতে এইসব হচ্ছে যে ব্যাগ ভর্তি বোমা চলে আসছে, অথচ কেউ টের পাচ্ছে না? আমি দেখলাম বোমার যে দৃশ্যটা দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়ে, বোমাটা ফাটছে, ওখানে একটা সাদা শাড়ি পরে বয়স্ক মহিলা পুকুরের এক পাশে এক কোনায় দাঁড়িয়ে গেছে ভয়ে। মধ্যেখানে রাস্তার উপরে বোমা পড়ছে, দুই পাশে দুই দিকে মানুষ চিৎকার করছে, আর একটা বয়স্ক মানুষ এক কোনায় দাঁড়িয়ে আছে। মানে পশ্চিমবঙ্গে যে ভোট এসে গেছে, এটাই ভাঙড় থেকেই ভোটের ঘন্টা বাজিয়ে দেওয়া হলো। দিনের পর দিন আমরা এই ঘটনার সাক্ষী, এবং এই ঘটনা দেখে যাচ্ছি, বিগত দিনে দেখে যেতেও হবে। কারণ প্রতিবাদ করলেই তোমার কণ্ঠ দাবানো হবে, তোমাকে সরিয়ে দেওয়া হবে। এটা শুধু আজকের শাসক বলে কথা নয়, বিগত দিনের শাসকেরও এই একই ঘটনা। শাসক যে হবে সেই যেন অপ্রতিরোধ ক্ষমতা পেয়ে যায়। শাসকের আসনে যেই আসুক, ক্ষমতা তার অসীম। কিন্তু এই ঘটনার দায় কার এখনো পর্যন্ত পুরো ক্লিয়ার নয়, কারণ এক পক্ষ আর এক পক্ষকে দোষ চাপাচ্ছে। কিন্তু কোথাও না কোথাও সরকারের এই গাফিলতি, যে ভাঙড়ে বারবার বোম তৈরি হচ্ছে আর বোম ব্লাস্ট হচ্ছে, এতে করে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে অন্তত এই ভাঙড়ের বোম বাজিগুলো ফাটানো বন্ধ করা দরকার। কারণ এটা কোনো দুর্গাপুজো হচ্ছে না বা ক্রিকেটের আনন্দ হচ্ছে না, একটা রমজান মাস চলছে। এসব না হওয়াই উচিত বলে মনে করি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, শেয়ার করে তাদের কাছ অবধি পৌঁছাবেন, যাদের কাছ অবধি পৌঁছালে এই ভিডিও কাজে লাগবে।